নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গতকাল ছিল শুক্রবার, সোনার স্কুলটা ছুটি। বৃহস্পতিবার দিন তো স্কুলে প্রোগ্রাম হয়ে স্কুল ছুটি পড়ে গেল। আবার জানুয়ারির 3 তারিখে নতুন বছরে আবার স্কুল শুরু হবে। তো এই কটা দিন আপাতত ছুটি রয়েছে, স্কুল নেই। একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, তবে ওর বাবার অফিস আছে। আমি যেরকম সময় ঘুম থেকে উঠি তার থেকে অবশ্য একটু পরেই উঠেছি, আর উঠে স্নানটা করে নিয়েছি। সোনা একটু পরে ঘুম থেকে উঠেছে বলে দরজা জানলাগুলোও একটু পরে খুলেছি। আর এই এখন বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। সকালবেলা স্নানটা হয়ে গেলে কিন্তু মনে হয় বেশ অনেকটা কাজ হয়ে গেল, তাই না? একটা বেশ বড় কাজ হয়ে যায় স্নানটা হয়ে গেলে। রোদটা মোটামুটি উঠেছে, আর এই যে উল্টো দিকে ছেলে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে আর এটা সেটা বলে আমাকে হাসাচ্ছে, জানো তো। রোদটা উঠেছে বলে না বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। এই বালিশ রোদে দেওয়াটা আমার একটা অভ্যেস বলতে পারো। আর এখানে ছাদে চলে এলাম। সোনার এই কোট মানে জ্যাকেটটা আর ওর একটা ভালো প্যান্ট, এই দুটোকে একটু ইজিতে ভিজিয়ে রাখলাম। মিনিট 10-15 ভেজানো থাক, তারপরে একটু ধুয়ে দেব। এরই মধ্যে ওর বাবারও অফিস বেরোনোর সময় হয়ে গেছে, ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে। এই সকালবেলার এই হালকা হালকা রোদটা আমার বেশ ভালো লাগে, জানো তো। বাইরে গাছগুলোও বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আর এই একটা ছোট্ট জবা গাছে দেখো কি সুন্দর বড় বড় একটা দুটো করে রোজ ফুল ফোটে। এই ফুলগুলোকে কিন্তু আমি তুলি না, জানো তো, মাকেও না করি। ফুল দুটো গাছে থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি আর সোনা ব্রেকফাস্টটা চট করে নিয়ে এই কোটটা আর প্যান্টটা আর আমার একটা শালের কুর্তি, এই 3-4টে জামা প্যান্টকে একটু ইজিতে ধুয়ে নিয়েছিলাম। উলের জামা প্যান্টগুলো না আমি কেচে দিয়ে চিপড়াই না, চিপড়ালে ভালো লাগে না, মানে দুমড়ে মুচড়ে যায় তো, কুচকে যায়। সেই কারণে একটু জাস্ট হাত দিয়ে প্রেস করে তারপর মেলে দিই, আস্তে আস্তে জল ঝরে গিয়ে শুকিয়ে যাবে। আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে, দুদিন ধরে কিন্তু বেশ ভালো ঝলমলে রোদ উঠছে, তাই না বলো? আর এই কুর্তিটা তো শালের কুর্তি, এটা আগের দিন মানে গতকাল সোনার স্কুলে গেছিলাম, প্রোগ্রামে সারাদিন পরেছিলাম, তো ধুলোবালি লেগে গেছে। এই ধুলোবালি লেগে যাওয়া জামা কাপড় বা বাইরে সারাদিন পরে থাকলে সেগুলোকে না কেচে আমি আর আলমারিতে তুলি না। তো সেই কারণেও এই কুর্তি লেগিংসগুলো যেগুলো পরেছিলাম সেগুলোকে সব ধুয়ে দিয়েছি। আর তারপর চলে এলাম একটু আজকে ডিমের ঝোল রান্না করতে। গতকাল কিন্তু সোনাদের স্কুলের প্রোগ্রামটা বেশ সুন্দর হয়েছে, জানো তো। আমার তো ঠিক ছিল না থাকবো কি থাকবো না, কিন্তু একটার পর একটা এত সুন্দর সুন্দর বাচ্চারা প্রোগ্রাম করলো যে পুরোটাই একেবারে বসে গেলাম, আসার আর মন চাইলো না। তো সমস্ত কিছু সেরে টেরে বাড়ি যখন এলাম তখন প্রায় 5টা বাজে। এসেই ঘরে ঢুকে সবার আগে ছুটেছি ছাদে। ছাদে তো সেই সকালে ধোয়া জামা কাপড়গুলো মেলা ছিল। 5টার সময় গিয়ে দেখছি ওগুলোতে ওশ পড়ে জামা কাপড়গুলো শুকিয়ে আবার ওশ পড়ে হালকা হালকা ভিজেও গেছে। তো সেগুলোকে নিয়ে এসে আবার একটু করে গরম আয়রন করে নিলাম, নাইলে ওই ঠান্ডা ঠান্ডা জামা কাপড় ওগুলো তো আর পরা যায় না, আর বাচ্চাকে পরানোও যায় না। আর এই বাটিটা দেখো ঘরে ছিল নতুন, এটাকে আজকে নামিয়ে নিলাম। ঢাকনা দেওয়া বাটির সেটটা বেশ সুন্দর দেখতে কিন্তু, তাই না? এরকম অল্প করে ডিমের ঝোল, চিকেন বা পনির এসব রান্না করে রাখার জন্য বেশ সুন্দর। আর ঢাকনা দেওয়া সেটও রয়েছে। আর তারপর না একটু বেরিয়ে গেছিলাম ছেলেটাকে নিয়ে একটু চুল কাটাতে নিয়ে যাব। এই কটা দিন র্যান্ডাম স্কুল অ্যাবসেন্টও করেনি। এমনিতেও আমি স্কুল অ্যাবসেন্ট করানোটা একেবারে পছন্দ করি না, তাতে বাচ্চাদের অভ্যেস নষ্ট হয়ে যায়। কোনো এমার্জেন্সি কিছু হলো, শরীর খারাপ হলো, তখন আলাদা ব্যাপার। আর তারপর চলে গেছিলাম সোনার চুলটা কাটাতে পাড়ারই একটা সেলুনে। তো চুলটা কাটিয়ে নিয়ে এসে ও স্নান টান শ্যাম্পু দিয়ে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে নিয়ে এই দোকান থেকে কি ডোরেমন কার্ড পাওয়া যায় বলছিল কিনে দাও, তো আসার সময় ওর জন্য এই কার্ড কিনে নিয়ে আসলাম। আর তারপর স্নানের পরে একটু নখটা কেটে দিতে বসেছিলাম, জানো তো। আর বাচ্চাদের নখ না সবসময় স্নানের পরে কাটাটাই ভালো, কারণ স্নানের পরে নখগুলো তো একটু নরম হয়ে থাকে না, কাটতে খুব সুবিধা হয়।
ছোটোবেলায় মনে আছে সোনা যখন ছোট ছিল তখন ও ঘুমিয়ে থাকতো, সেই সময় নখ কাটতাম। কারণ জেগে থাকলে ছটফট করতো, হাত পা নাড়াতো, ভয় লাগতো যদি কেটে যায়, যদি আঙুলে ব্যথা পায়, সেই কারণে ঘুমন্ত অবস্থায় তখন নখ কেটে দিতাম। আর এখন দেখো নখটা একটু বড় হলে নিজেই বলে যে মা নখটা বড় হয়েছে, কেটে দাও। কিভাবে আস্তে আস্তে দিন কেটে যায়, সময় কেটে যায়, আর সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে, তাই না বলো? সময়ের সাথে সাথে তো সব কিছুই পরিবর্তনশীল, সে আনন্দ হোক বা দুঃখ। আর এদিকে হয়ে গেল লাঞ্চের সময়। ফ্রিজে 2 পিস পাবদা মাছ ছিল, তো ও ভাজা খেতে ভালোবাসে, তো ওকে একটু পাবদা মাছটা ভেজে দিই, ডিমের ঝোলটা বললো রাত্রিবেলা খাবে। আর এই যে খেয়ে দিয়ে এসে সোনা ওই ঘরে বসে একটু টিভি দেখছে, আর আমি এই ফাঁকে ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে আসলাম। আর স্কুলের জামা প্যান্টগুলো তো আপাতত এখন কিছুদিন লাগবে না, তো এগুলোকে ভালো করে ভাঁজ টাজ করে আলমারিতে তুলে রেখে দিই, বাইরে থাকলে বেকার আবার নোংরা পড়বে। আর ব্লেজারটাও তো এখন কিছুদিন লাগবে না, তো ব্লেজারটাও ভালো করে হ্যাঙ্গারে ভরে আলমারিতে রেখে দেব। আর এই যে ছুটিটা পড়লো, এই সময়টাতে কিন্তু আমরাও একটু ঘুরতে যাব। কোথায় যাব সেটা তোমাদেরকে আগামীকাল বলবো। বেশ অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না, জানো তো। এবার তো পুজোর সময় ভাইফোঁটায় পুরো টাইমটাতেই বাড়িতে যাইনি, তো এই ছুটিটা পড়াতে এবার একটু বেরিয়ে আসব। বেশ 2-3 জায়গায় কিন্তু এবার টুকটুক করে যাওয়ার প্রোগ্রাম আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে। এই শীতকালে কোথাও যাওয়া মানেই কিন্তু লাগেজটা বেশি হওয়া, তাই না? সোয়েটার, মাফলার, টুপি, ফুল, জামা প্যান্ট সমস্ত কিছু নিতে নিতে অনেক জামা কাপড় হয়ে যায়, যেটা কিন্তু গরমকালে হয় না। গরমকালে সব হালকা পাতলা জামা কাপড় একটা ব্যাগের মধ্যেই ধরে যায়, কিন্তু শীতের দিনে এই টুকিটাকি জিনিস নিতে নিতে অনেক কিছু হয়ে যায়। এমনিতেই তো সাথে ছোট বাচ্চা থাকলে জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি হয়, তারপর শীতকাল হলে তো আর কথাই নেই। এই শীতের দিনে সকাল হয়, দেখতে দেখতে সময়টা কেটে কেটে টুক করে বিকেলবেলাও কিন্তু হয়ে যায়। কোথা দিয়ে যে শীতকালে সময় কেটে যায় কিছুই বোঝা যায় না, তাই না বলো? আর একটু বেলা হয়ে গেলেই মনে হয় যেন এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আর এই তো এবার জানলা টালনাগুলো আটকে দিয়ে ছেলেটাকে নিয়ে একটু শোবো। রোদ তো একেবারে চলেই গেছে, এবার জানলাগুলো না আটকে দিলে কিন্তু ঘরে ঠান্ডা ঢুকতে শুরু করবে। তাহলে আজকে আমিও এর সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আবারও দেখা হবে।